আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের মালাইকারি। এবার ঈদে আপনারা এভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। মালাইকারি তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি একটা নারকেল কোরানো। এর সাথে দিয়ে দিচ্ছি গরম পানি। গরম পানি দিয়ে এখন এই নারকেলটার দুধ করার জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি কয়েক পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ কেটে ধুয়ে সামান্য হলুদ এবং লবণ মাখিয়ে নিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম। কিছু সময় পর মাছগুলোকে উল্টে নিলাম। মাছগুলো ভাজা শেষ। এখন চুলা থেকে ফ্রাই প্যানটাকে নামিয়ে চুলে একটা কড়াই দিয়ে এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। এর সাথে দিয়ে দিলাম 4-5টা এলাচ এবং 2 টুকরো দারচিনি। এখন একটু এলাচ এবং দারচিনি তেলের সাথে ভেজে এর সাথে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, হাফ টেবিল চামচ রসুন পেস্ট। এখন তেল মশলা কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে দিলাম। তারপর এর সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে তেল মশলাটাকে কিছু সময় কষিয়ে নেব। এর সাথে এখন দিয়ে দিলাম 2 টেবিল চামচ টক দই। টক দই দিয়ে আরও কিছু সময় নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এখন আমি যে নারিকেল ব্লেন্ড করে দুধ বের করেছি, এখন সেই দুধ এর ভিতর দিয়ে দিলাম। এখানে আজকে আমার 1.5 কাপ পরিমাণ দুধ হয়েছে। আমি পুরো দুধটাই দিয়ে দিলাম। দুধ ফুটে ওঠার পর আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেই মাছগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 2-3টা কাঁচামরিচ এবং একটা পাকা মরিচ। এভাবে কিছু সময় রান্না করে নিলাম। কিছু সময় রান্না করার পর নেড়েচেড়ে নিলাম। এখন চুলাটা বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছের মালাইকারি। আপনাদের যদি আমার এই চিংড়ি মাছের মালাইকারি রেসিপিটি ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজকে ফলো করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম ঈদ মোবারক।